চতুর্থ পাঠ ফেরেশতাগণের ব্যাপারে বিভ্রান্তি ও তার নিরসন নিয়ে আলোচনা। ফেরেশতাগণের ব্যাপারে বিভ্রান্তি ও তার নিরসন। আল কুরআনুল কারীমের বিভিন্ন আয়াত থেকে প্রমাণিত হয় যে প্রাচীনকাল থেকেই মানুষ ফেরেশতাগণের অস্তিত্বে বিশ্বাস করত। তবে তাদের সে বিশ্বাস ছিল বিভিন্ন অমূলক ধারণা ও কুসংস্কারে জর্জরিত। তারা বিশ্বাস করত ফেরেশতাগণ আল্লাহ তাআলার এক বিশেষ সৃষ্টি, যারা মানুষের চেয়ে অধিক সম্মানিত ও উন্নত। তাদের সাথে আল্লাহর বিশেষ সম্পর্ক এবং বিশেষ ক্ষমতা ও ঐশ্বরিক শক্তি আছে। পূর্বের আলোচনায় আমরা দেখেছি যে ফেরেশতাগণকে আল্লাহ বিভিন্ন দায়িত্ব দিয়েছেন, কিন্তু তিনি তাদেরকে কোনো ক্ষমতা দেননি যে তারা নিজেদের ইচ্ছে মতো যা চাইবেন তাই করতে পারবেন। বিভ্রান্ত লোকেরা এই দায়িত্বকে ক্ষমতা বলে বিশ্বাস করেছে। এই বিশ্বাসের ভিত্তিতে তারা ফেরেশতাগণের ইবাদত ও তাদের কাছে প্রার্থনা করেছে। পবিত্র আল কুরআনে মুশরিকদের ব্যাপারে বলা হয়েছে, তারা বলে, পরম করুণাময় সন্তান গ্রহণ করেছেন। নাউজুবিল্লাহ! তার পবিত্রতা ঘোষণা করছি। তারা তার সম্মানিত বান্দা। তারা তার আগ বাড়িয়ে কোনো কথা বলেন না। তার নির্দেশেই তারা কাজ করে। তাদের সামনে ও পেছনে যা কিছু আছে সবই তিনি জানেন। যাদের প্রতি তিনি সন্তুষ্ট তারা শুধু তাদের জন্যই সুপারিশ করে। তারা তার ভয়ে ভীত। তাদের মধ্যে যেই বলবে, তিনি ছাড়া আমি ইলাহ, তাকেই আমি প্রতিদান হিসেবে জাহান্নাম দেব। এভাবে আমি জালিমদের শাস্তি দিয়ে থাকি। সূরা আল আম্বিয়া 26 হতে 29।